একের পর এক ফোন কলে অর্ডার বাতিলের কথা জানিয়ে দিচ্ছে অ্যামাজন, ওয়ালমার্টের মতো বড় বড় কোম্পানিগুলো। ট্রাম্পের জুড়ে দেওয়া শুল্কের কারণে নাজেহাল মোদির কাছে এখন নতুন এক দুঃস্বপ্নের নাম শেয়ার বাজার। বড় ধরনের পতনের মুখে ভারতীয় কোম্পানির শেয়ার বিক্রি করে দিচ্ছে বিদেশি বিনিয়োগকারীরাও। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে গত সপ্তাহে একাধিক বড় কোম্পানির স্টকের দরপতন হয়েছে। আদানি এন্টারপ্রাইজের দরপতন হয়েছে 7% মতো। এরই মধ্যে বিশেষজ্ঞদের ধারণা 50% শুল্কের কারণে ভারতের জিডিপি নাকি 1% পর্যন্ত কমে যেতে পারে। জিওজিত ইনভেস্টমেন্টের গবেষণা প্রধান বিনোদ নায়ার বলছেন, মার্কিন শুল্ক ভারতের রপ্তানিতে কি প্রভাব ফেলবে এ আশঙ্কা থেকেই ভারতীয় শেয়ার বাজার 3 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা টানা শেয়ার বিক্রি করায় দেশি সূচকের উপর চাপ আরও বেড়েছে। ট্রাম্পের খামখেয়ালি আচরণ এই উপমহাদেশের সব সমীকরণ পাল্টে দিচ্ছে, আর এতে মোদি দিকবিদিক হারিয়ে পরিমরি করে সোজা ছুটছেন চীনে। ট্রাম্পের থাবা থেকে এই মুহূর্তে এক চীন ছাড়া আর কারো পক্ষে বাঁচানো যে সম্ভব নয়, এটা মোদির চেয়ে ভালো আর কেই বা বুঝছে। এদিকে মোদির এই অবস্থানে শুরু থেকেই পাকিস্তান আনন্দে আটখানা। কারণ ভারতের মাথার উপর যেখানে 50% শুল্কের বোঝা, সেখানে পাকিস্তানকে গুনতে হচ্ছে কেবল 19% শুল্ক, অর্থাৎ ভিয়েতনামের চেয়েও কম। এই জ্বালা কমানোর কোনো সুযোগ মোদির হাতে নেই, এটাও পাকিস্তানের অজানা নয়। প্রশ্ন উঠছে, হঠাৎ এই উপমহাদেশের সমীকরণ পুরো পাল্টে দিতে চাচ্ছেন কেন ট্রাম্প? এই কেনর আসলে কোনো ব্যাখ্যা নেই বিশ্লেষকদের হাতে। ম্যাডম্যান ট্রাম্প তার খেয়াল খুশি মতো চলবেন, এটাই যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। তবে এই দৌড়ে সব দিক থেকে পাকিস্তান এগিয়ে আছে, তাতে কোনো সন্দেহ নেই। শুরুটা ছিল সেই মে মাসে, চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের সংঘাত দিয়ে। বরাবরই ট্রাম্প দাবি করছিলেন যুদ্ধটা তিনিই থামিয়েছেন। পাকিস্তান বুদ্ধিমানের মতো তা মেনে নিয়েছে, আবার ট্রাম্পকে নোবেল দেওয়ার সুপারিশও করে এসেছে। আদতে এটাই ছিল পাকিস্তানের সবচেয়ে বড় চাল, আর এই খুশিতে ডগমগ ট্রাম্প, যার ফলাফল শুল্ক আরোপ। খুব সম্ভবত সেই ঝালের সঙ্গে যোগ হয়েছে রাশিয়ার সঙ্গে ভারতের তেল বাণিজ্য। সব মিলে তেলে বেগুনে জ্বলে ওঠা ট্রাম্প জ্বালিয়ে দিলেন ভারতের বাজার। আর মোদি যেই পথে হাঁটছেন, তাতে খুব সহজেই এই আগুন নিভবে বলে মনে করছেন না বিশ্লেষকরা। বরং চীন রাশিয়ার সঙ্গে মিলে যদি কোনো জোটও গঠন করে ভারত, তাতেও পাকিস্তানের ক্ষতি নেই। কারণ চীনের মতো বড় ভাই তো পাশে আছেই, সঙ্গে আবার ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন ট্রাম্প। একদিকে জোট হয়ে গেলে ট্রাম্পের পুরো শত্রু হয়ে যাবে ভারত, আর শেষে জোট না হলে তো সেই সব হারিয়ে একলা চলো নীতি বেছে নিতে হবে ভারতকে।